Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDB for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি সেন্ট জোসেফ কলেজের 2024 সালের ভর্তি পরীক্ষা নিয়ে। তো অনেকেই তোমরা জানো যে আগামীকালকে এবং পরশুদিন এই 2 দিন ব্যাপী সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষা বা রিটেন, এবং তার সেই সঙ্গে সঙ্গে মৌখিক পরীক্ষা বা ভাইবা সেটি অনুষ্ঠিত হয়ে যাবে। কারো কারো পরীক্ষা আগামীকালকে ডেট পড়েছে, কারো কারো পরীক্ষা হয়তো বা একটা দিন পরে পড়েছে ডেট। তো সেন্ট জোসেফের কলেজের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান এবং ইনস্ট্রাকশন বা যে দিক নির্দেশনা, সেগুলো আজকে প্রকাশিত হয়েছে। তো সেগুলো এক নজরে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর অনেকে আছে হয়তো বা পড়ায় ব্যস্ত, তো কোনো সম্মানিত গার্ডিয়ানের কাছে যদি সামহাও এই ভিডিওটি চলে গিয়ে থাকে, অ্যান্ড আপনারা যদি আপনাদের সন্তানের সিট প্ল্যান নিয়ে এখনো সন্দিগ্ধ থাকেন, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে যাবেন। ইতিমধ্যে হয়তো বা আপনারা জেনে গিয়েছেন, ফেসবুক পেজ হোক বা সেন্ট জোসেফের অফিসিয়াল ওয়েবসাইট হোক, যে তার মাধ্যমে সিট প্ল্যান গুলো প্রপারলি দেখে নিয়েছেন এবং মিলিয়ে নিয়েছেন। স্ক্রিনে তোমরা যদি দেখো, দেখতে পারবে যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে, যেখানে 30শে মে 2024, অর্থাৎ আজকের দিনেই ক্লাস 11 এর অ্যাডমিশন টেস্টের ইনস্ট্রাকশনস এন্ড সিট প্ল্যান একটি ফাইল দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে আমরা যদি চলে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে একদম 10 পেজের একটা ডিটেইলড নোটিশ, যেখানে বলা আছে যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামীকাল 31শে মে শুক্রবার ও 1লা জুন শনিবার 2024 খ্রিস্টাব্দে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ভর্তি কার্যক্রমে পরীক্ষার্থীদেরকে নিচের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এক হলো যে যথাসময় উপস্থিতি, তোমাদেরকে প্রবেশপত্র উল্লিখিত তারিখ ও সময়ের কমপক্ষে 30 মিনিট আগে বা আধা ঘন্টা আগে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে, যেটি আসাদ এভিনিউতে মোহাম্মদপুরে অবস্থিত। এছাড়া পরীক্ষার্থীদেরকে যা সঙ্গে আনতে হবে তা হলো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজ কর্তৃক প্রদত্ত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি ও মার্কশিট বা নম্বরপত্র, কলম, পেন্সিল, রাবার, স্কেল, নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর। আর এছাড়া এখানে বলা হয়েছে যে যারা নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য সময় পরিবর্তন করেছে, কারণ অনেক সময় এই যে ডেট গুলো যে সেম পরে, এই জন্য ক্ল্যাশ হয় টাইমের। তো যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য সময় পরিবর্তন করেছে, তাদের অবশ্যই নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। তো অবশ্যই এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। যারা তোমরা এনডিসি তে বা নটরডেমে পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই সেই নটরডেমের অ্যাডমিট কার্ডটি তোমরা নিয়ে আসবে, যাতে সেই টাইমটা তারা মিলিয়ে রিচেক করতে পারে বা ভেরিফাই করে নিতে পারে। এবার আসছে যে সঙ্গে কি কি আনা যাবে না। ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার ব্যাগ ছাড়া অন্য কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টফোন, ইলেকট্রনিক কোনো ডিভাইস বা অসৎ উপায় অবলম্বনের যে কোনো ধরনের উপকরণ আনা যাবে না। এবার আছে ক্যাম্পাসে প্রবেশ ও বাহির। পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রথম গেট বা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে তৃতীয় গেট বা 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে। পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ যেহেতু ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না, তাই অভিভাবকদেরকে তৃতীয় গেটের বাইরে উত্তর দিকে অপেক্ষা করতে সবিশেষ অনুরোধ করা হলো। একদম সেম লাইনে গেটগুলো তোমরা পেয়ে যাবে। একদম গেট 1, তারপরে গেট 2টা পার করে গেট 3। গেট 3 দিয়ে সচরাচর বিভিন্ন তাদের গাড়িগুলো বা বিভিন্ন অংশ আসতো। তো সচরাচর হয়তো বা খুবই নিয়ম কানুন ফলো করা হবে, গেটটা আংশিক খোলা থাকবে এবং লাইন লাইন করে করে তোমাদেরকে নিয়ম মাফিক বের করে দেওয়া হবে, যাতে তোমরা তোমাদের গার্ডিয়ানদেরকে সহজে খুঁজে নিতে পারো বা সুবিধা হয়। যদিও এজ এক্সপেক্টেড কিছুটা ভিড় হবেই, স্বাভাবিক, ভর্তি পরীক্ষার এই সময়গুলো একটু ক্রাউড থাকে। এছাড়া বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা আছে যে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার জন্য অভিভাবকদের স্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। তো যেহেতু বৃষ্টি বা বিভিন্ন বৃষ্টির বা একটা উইয়ার্ড ওয়েদার থাকে, তো এই সময় অনুরোধ করব যাতে আপনারা ছাতা নিয়ে যান, যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা একটু মানে যাতে অস্বস্তি কম বোধ হয়। এছাড়া এখানে একদম ইন ডিটেইলে সিট প্ল্যান গুলো দিয়ে দেওয়া আছে। এখানে হচ্ছে 1লা জুনের হিসাবে সিট প্ল্যান গুলো দেয়া, এবং এখানে এই যে রুম নেম গুলো হচ্ছে মূলত সেকশনের নাম। আহ, এখানে যেমন মার্কিউরি বা জুপিটার বা হাউমিয়া, ভেনাস, এগুলো হচ্ছে মূলত কলেজের রুমের সেকশন। আর 8 কমেটস, 7 প্যান্থার্স, 7 লিওপার্ড, 6 পোলার বিয়ার্স বা 9 জেটস, 10 জায়ান্টস, এগুলো হচ্ছে মূলত সেন্ট জোসেফের স্কুলের সেকশন, মানে স্কুল লেভেলের সেকশনের নাম। অর্থাৎ এগুলো আসলে মূলত তাদের একটা স্টাইল বা ট্রেডমার্ক। তারা তাদের
সেকশন গুলোকে এটা মানে ABC বা ক খ গ না দিয়ে বরং একটা ডিফারেন্ট কিছুর নাম দেয়। সচরাচর স্কুল লেভেলে 3টা করে সেকশন থাকে, এন্ড কলেজ লেভেলে কিছুটা ভ্যারি করে, সেগুলোর বেশি ইউনিক নাম দেওয়া আছে। এবং তোমরা যখন এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির অংশ হতে পারবে, সেগুলো আরো ইন ডিটেল জানতে পারবে। তো যাই হোক, তোমাদের যেমন সায়েন্স 1 থেকে সায়েন্স 50 রোল নাম্বার এরকম করে করে অনেকের রোল নাম্বার দেওয়া আছে। তোমরা তোমাদের রোল নাম্বারের রেঞ্জ অ্যাডমিট কার্ডে দেখে মিলিয়ে নিবে যে সঠিক রুম নাম্বার প্রিন্ট হয়েছে কিনা, বা যেখানে লেখা সেখানে তোমরা পৌঁছেছো কিনা। যেমন থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কিভাবে কি বলা হচ্ছে সব তোমরা দেখে নিবে। এবং এখানে বলা হচ্ছে সাউথ বিল্ডিং, নর্থ বিল্ডিং, এভাবে তোমরা অবশ্যই বুঝে নিবে। এন্ড তোমাদেরকে ডাইরেকশন দেওয়ার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য অনেকে থাকবেন। এন্ড এছাড়া তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো তোমার টাইম হাতে নিয়ে বের হবে, যাতে আগে পৌঁছে তোমরা রুমটি সহজে খুঁজে নিতে পারো। আর এছাড়া এখানে যদি স্ক্রল করে নিয়ে দেখতে পাচ্ছ যে কালকে বা আগামীকালকে আগামী দিনের যে যে সিট প্ল্যান সেগুলো দিয়ে দেওয়া আছে, যে কোথায় কাদের কোন রুমে উঠবে, সাউথ বিল্ডিং এ কারো বা নর্থ বিল্ডিং এ, কারো 10 জায়ান্টস হবে, কারো নেপচুন বি, কারো আর্থ, বা কারো 9 কনকর্ডস বা 6 বিয়ার্স, এসব রুমে হবে। তো তোমরা অবশ্যই বেশ আগে থেকে তোমরা রুমগুলো দেখে নিবে এবং খুঁজে নিবে। এবং কালকে এখানে দেখা যাচ্ছে যে মূলত বাংলা ভার্সনের সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সনের পরীক্ষার কিছু অনেক পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজেরও অনেকে অংশগ্রহণ করবে। তো এ ছিল প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো এবং সিট প্ল্যান। এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেওয়ার চেষ্টা করবো, যাতে যারা কোনো কারণে এখনো জানো না তোমাদের সিট প্ল্যান বা দেখোনি, তারা যাতে দেখে নিতে পারো অবশ্যই, এবং তোমাদের টাইমটা মিলিয়ে নিতে পারো এবং রুম নাম্বারটা একটু ভেরিফাই করে নিতে পারো। তোমাদের আগামীকালকে এবং পরশুদিন সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা, এবং একই সঙ্গে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে আমি শুভকামনা জানাই। বেশ ঠান্ডা মাথায় তোমরা চেষ্টা করে ভালো মতো পরীক্ষাটি দাও, অবশ্যই ভালো কিছু হবে আশা করি। দেখা হবে অন্য আরো ভিডিওগুলোতে। এবং তোমাদের একাডেমিক জার্নিতে তোমাদের জার্নিটা কিছুটা হলেও স্মুথ করার জন্য তোমরা আমাকে তোমাদের পাশে রাখতে পারো। তো আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে জরুরি একাডেমিক ভিডিও বা অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেটগুলো তোমরা সবসময় পেতে থাকো এবং তোমরা বেনিফিটেড হতে পারো। ধন্যবাদ সবাইকে।